নোয়াখালী সদর পশ্চিমে জনপ্রিয়তার শীর্ষে তরুণ নেতা ও সমাজসেবক মঞ্জুরুল করিম। বিস্তারিত থাকছে জুনায়েদ কামালের রিপোর্টে। নোয়াখালী সদর পশ্চিমাঞ্চলে তরুণদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে তরুণ নেতা ও সমাজসেবক মঞ্জুরুল করিম। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই কর্মঠ যুবক দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১ নং চরমটুয়া ইউনিয়ন ছাত্রদল থেকে। সংগঠনের প্রথম সারির কর্মী হিসেবে মাঠে ছিলেন সব সময়। কর্মীদের সুখে দুঃখে বিপদ আপদে পাশে দাঁড়িয়ে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। তার রাজনৈতিক জীবনে ত্যাগ ও অধ্যবসায়ের অসংখ্য গল্প ছড়িয়ে আছে সহকর্মীদের মুখে মুখে। তিনি নোয়াখালী সদর থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও তিনি নিয়মিতভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মঞ্জুরুল করিম শুধু একজন সংগঠক নন, বরং তিনি তরুণদের অনুপ্রেরণা। দলের প্রতি তার নিষ্ঠা, কর্মীদের প্রতি ভালোবাসা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে করে তুলেছে আলাদা। কয়েকজন যুব নেতা বলেন, মঞ্জুর ভাই আমাদের মতো তরুণদের পথ দেখান। তার মতো মানুষই আগামীতে দলের নেতৃত্বে আসা উচিত। তরুণ প্রজন্ম ও জিয়ার আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের দাবি, আসন্ন সদর উপজেলা বিএনপি কমিটিতে যেন মঞ্জুরুল করিমকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে যথাযথ মূল্যায়ন করা হয়। তাদের বিশ্বাস, তার নেতৃত্বে সদর বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে। আমাদের মঞ্জুর আলম ভাই যেভাবে মানুষের পাশে ছিল, বিগত ১৭ বছর আওয়ামী লীগের স্বৈরশাসকের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়াচ্ছে, সবাইকে ঐক্য রাখে, একসাথে রাখছে ঐক্য সবাইকে। আমি আমাদের উপজেলার নেতৃবৃন্দকে, জেলা নেতৃবৃন্দকে বলবো যে মঞ্জুর আলম করিম ভাইকে যেন যে নির্বাচন সামনে যে কমিটিতে ইনশাল্লাহ ভালো একটা পদ দেওয়ার জন্য। আসলে এটা কিন্তু সত্য কথা। সদর পশ্চিমে আমাদের ১ নং চরমটু ইউনিয়নে বিএনপির প্রভাবশালী ৩ জন নেতা আছে। যেমন আমাদের আনোয়ার হোসেন বাবুল, উনি সে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব নেতা, ছাত্র নেতা, এখন বর্তমানে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন। সদ্য বিদায়ী কমিটিতে উনি ছিলেন। তারপর আরেকজন কথা বলেছেন আমাদের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম। আসলে মঞ্জুরুল করিম ভাইয়ের কথা বলতে গেলে উনি শুধু বিএনপির একজন নেতৃবৃন্দ বা রাজনৈতিক এটাও না, তার বাইরে তিনি একজন মানবিক মানুষ। এলাকায় মানবিক কাজ করেন, সমাজসেবক, বিভিন্ন সমাজসেবা কাজগুলো তিনি করেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের চরমটু তো আগ থেকেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। স্বৈরাচার আওয়ামী লীগ এত হামলা মামলা এই ইউনিয়নে করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। আমি নিজেও ৩-৪টা মামলার আসামি। আপনি জানেন কিনা, আমি ২০১৪ সালে জেলখানায় ছিলাম। আমার আব্বাও বিভিন্ন মামলার আসামি হয়েছেন। ইনশাল্লাহ আমরা এগুলোর মোকাবিলা ভোটের মাধ্যমে দিব। আমরা হাসিনা পালাইছে আজকে প্রায় ১ বছরের ১.৫ বছর হয়ে গেছে, কিন্তু আমরা কখনো কোনো সহিংস বা প্রতিশোধমূলক কিছুতে যাইনি। আমরা ইনশাল্লাহ এগুলো সবকিছু জবাব দিব ব্যালটের মাধ্যমে। ইনশাল্লাহ আমি আশা রাখছি 80% ভোট পেয়ে ইনশাল্লাহ আমরা এই ইউনিয়ন দানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করব। মঞ্জুরুল ভাই উনি আমাদের বৃহত্তর চরমটু ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তারপর ছাত্র রাজনীতি ছেড়ে তিনি রাজনীতি কিন্তু ধারাবাহিকতায় ছিলেন। বর্তমানে তিনি সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এই যে সামনে উপজেলা কমিটি হবে, আমি আশা রাখছি আমাদের জেলা বিএনপির প্রতি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্জুরুল করিম ভাইকে যেন উপজেলা কমিটিতে যথাযথ স্থানে মর্যাদা দেয়। আমার এই ৫ নম্বর ওয়ার্ডে আমার জন্মের আগ থেকে বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। আমার বাবাও যখন আমাদের একটু হাঁটি আমরা পা ওই বুঝজ্ঞান হয়েছে, তখন আমার বাবা বলছে যে তোরা বিএনপি করবি, ধানের শীষ মার্কার ভোট করবি, কথা বলছে। তা আমরা সবাই এখানে আবার ইনশাল্লাহ সামনের বিজয়ে আমরা অনেক বিপুল ভোটে ব্যবধানে আমরা আমার ওই ৫ নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব ধানের শীষ মার্কার প্রতীক নিয়ে। জি আলহামদুলিল্লাহ, আমরা ৭ নম্বর ওয়ার্ডে একজন বড় মাপের নেতা পেয়েছি। তার পরামর্শে আমরা নির্বাচনী প্রচারণা করতেছি। আপনি দেখছেন আজকেও আমাদের নির্বাচনী প্রচারণার জন্য একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমরা ইনশাল্লাহ সবাই সব দল এখানে দলমত বিশেষে আমরা দুপুরে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী নির্বাচন 2026-এর ধানের শীষের পক্ষে বিপুল ভোটে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। জি আমি সবাইকে আহ্বান করব
সবাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দানের শীর্ষের পক্ষে একযোগে কাজ করব। শুধু রাজনীতি নামে আপনাকে এর আগের প্রশ্ন বলেছি, মঞ্জুরুল করিম ভাই আমার দেখা উনি এলাকায় ২-৪ গ্রামে আমাদের মহতাব বলেন, বৈকুণ্ঠপুর বলেন, যেখানে হোক যে কোনো মানবিক কাজে ওনাকে আমরা পাই। তারপর আপনার আওয়ামী লীগ সময়, সরকারের সময় আমাদের অনেক দলীয় নেতাকর্মী হামলা মামলা শিকার হয়েছেন, অনেক অসচ্ছল পরিবার ছিল, বিএনপি কর্মী সমর্থক ছিল, যারা দিনের দিন খাইতো। মামলা হামলা খাওয়ার পরে ওরা এলাকা ছেড়ে চলে গেছে, মঞ্জুরুল করিম ভাই যথাযথ সামর্থ্য মতো সাহায্য করেছে। এরকম অনেক নজির আছে। দুলাল স্যার উনি আমাদের সর্বজনীন শ্রদ্ধেয় নেতা, উনি একজন শিক্ষক, উনি একজন নেতা, উনি অপরিসীম, ওনার তুলনা শুধু উনি। তার সাথে আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আছেন জনাব কাজী সাইফুল ইসলাম সেলিম, কেউ থেকে কেউ কম না, আমাদের ইউনিয়নের কারোর অবদান কারোর থেকে কম না। সবাই একতাবদ্ধ হয়ে দীর্ঘ ১৫ বছর আমাদের ইউনিয়ন বিএনপি সুসংগঠিত ছিল, ভবিষ্যতেও থাকবে। বর্তমানে যে ঐক্য দেখতেছেন, আমি আশা রাখছি ভবিষ্যতেও একই ঐক্য থাকবে। ঐক্যতার মাধ্যমে আমরা এই আসনকে আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইকে উপহার দিব, আমি বলে আশা ব্যক্ত করছি আর কি। ইনশাল্লাহ আমরা ১ নং চরমুটুয়া ইউনিয়ন বিএনপি সবাই আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাতে রেখে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। আপনারা জানেন আমাদের প্রত্যেক ওয়ার্ড নির্বাচনী মতবিনিময় সভা হচ্ছে। আজকে আমাদের ৭ নং বৈকুণ্ঠপুর ওয়ার্ড নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে। সেখানে আপনি দেখেছেন আমাদের এখানে বিপুল জনগণ আসছেন আমাদের প্রোগ্রামে। হ্যাঁ, এবং আপনারা জানেন নোয়াখালী ১ নং চরমুটুয়া ইউনিয়ন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। আমাদের এখানের সাবেক সাংসদ আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের ঘাঁটি, বিএনপির মাটি, চরমুটুয়ার মাটি শাহজাহান ভাইয়ের ঘাঁটি। জি, আমাদের ১ নং চরমুটুয়া ইউনিয়ন, আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদল, আমরা সবাই একতাবদ্ধ। অতীতেও আমরা চরমুটুয়া ইউনিয়নে মোহাম্মদ শাহজাহান ভাইকে দানের শীষে বিপুল ভোটে বিজয় করেছি। এবার তার চেয়েও বিপুল ভোটে আমরা বিজয় করবো ইনশাল্লাহ।